স্ক্রিনে যাকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছ, আশা করি তার ইন্ট্রোডাকশন দেওয়া লাগবে না। সবাই চেনো, তবু আমি বলে দিই। সোমস ক্লাসরুম চ্যানেলের সোমনাথ স্যার আজকে আমাদের সাথে আছেন। বায়ো নমস্কার। রিজার্চ চ্যানেলে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। থ্যাংক ইউ। স্যার, এই প্রথম ধরুন ওরা কিছুদিন আগেই বলতে পারেন যে মাধ্যমিক দিয়েছে, এখন ফার্স্ট সেমিস্টারটা সদ্য দিল, স্কুলে প্রশ্ন হয়েছে। ফিজিক্স নিয়ে অনেকেরই ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে ওদের একটা ভয় বা ভীতি কাজ করছে যে এবারে তো আমাকে লিখে করতে হবে। তো যদিও স্কুলে প্রশ্ন করবে, তবুও স্যার ওরা আপনি একটু ওদেরকে একটা চক আউট করে দিলে যে স্যার ওরা কোন জায়গাগুলো এখন থেকে ভালো করে দেখবে যাতে সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স নিয়ে ওদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, প্রথমত দেখো যে ফিজিক্সের ক্ষেত্রে পার্টিকুলারলি ওভাবে ইম্পর্টেন্ট নয়, ওভাবে অতটা ভাবে বলা যায় না। কারণ ফিজিক্স এমন একটা জায়গা বা এমন একটা সাবজেক্ট যেখান থেকে তোমাকে পড়তে সব টপিকই হবে, শিখতে তোমাকে সবকিছুই হবে। আবার একটা টপিক মিস করে যদি তুমি পরের টপিকে চলে যাও, তুমি বুঝতে পারবে না, কারণ লিঙ্ক হবে। আগের টপিকটা আমি যদি নলেজ না থাকে, আমি কোনোভাবেই পরের টপিকটা আমি পারবো না, এটা সম্ভব নয়। ঠিক আছে, তো আমি বারবার বলবো যে একটা টপিক শিখলে তারপরের টপিকটা বুঝতে পারবে। আর তোমার যদি মনে হয় না আমার এই টপিকটা লাগবে না, আমি এই টপিকে আসি ডাইরেক্ট, আমি ফার্স্ট টপিকটা ছেড়ে দিলাম, আমি সেকেন্ড টপিকে আসি। ফার্স্ট টপিক না জানলে তুমি কিন্তু সেকেন্ডের টপিকটা সেটা পারবে না, কারণ লিঙ্ক হবে টপিকটা। ঠিক আছে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। মনে করো তুমি 1D মোশন, যে চ্যাপ্টারটা আমাদের আগের বারে ছিল, 1D মোশন শিখতে লাগে, ভেক্টর শিখতে লাগে, তবে কি কিন্তু নিউটনস লস অফ মোশন বোঝা যায়। আবার ফ্রিকশন পারবার জন্য 1D মোশন, ভেক্টর, নিউটনস লস অফ মোশন শিখলে তারপর ফ্রিকশন বোঝা যায়। আবার এই চারটে শিখলে তো আবার গিয়ে সার্কুলার মোশন বোঝা যায়। তাহলে আমি যদি কোনো একটা চ্যাপ্টার মিস করে যাই বা তার ভেতর থেকে কোনো কনসেপ্ট যদি না ভালো করে শিখি, তাহলে আমি তার পরের টপিক আমি পারবো না। এটা আমাদের সবাই জানে, মানে এটা কমন বিষয়। তো ফিজিক্সের ক্ষেত্রে আমি এটাই বলবো যে তুমি কোনো চ্যাপ্টার বা কোনো টপিককে বাদ দিও না, টপিক অল পড়ো। হ্যাঁ, এবার কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট আর কোন জায়গাগুলো কম ইম্পর্টেন্ট, এটা তুমি কি করে বুঝবে? তাহলে দেখো, আমি তোমাকে বলবো তুমি এর জন্য ওই যে কোয়েশ্চেন ব্যাংক রয়েছে বা বিভিন্ন স্কুলের সেট রয়েছে, সেটগুলোকে যখন তুমি প্র্যাকটিস করবে, তুমি বুঝতে পারবে, নিজেই বুঝতে পারবে যে এই জায়গাগুলো থেকে পরীক্ষা প্রশ্ন বেশি আসছে। তোমাদের আগের সেমিস্টারটা এমসিকিউ বেস ছিল, শর্ট কোশ্চেন পড়তো, এমসিকিউ হতো, প্রমাণ করতে হয়নি, নিউমেরিক্যাল করে দেখাতে হয়নি, অনেকে আন্দাজে উত্তর মেরেছে, আবার হল ম্যানেজার স্যার কেউ করেছে। হ্যাঁ, তো ফলে অনেকে শেখেনি ঠিক না। ঠিক আছে, আর আর এমনিতে 11-এ ছেলেমেয়েরা উঠলে মাধ্যমিক থেকে সবে সবে 11-এ এলে অনেকে মনে করে যে হয়তো মাধ্যমিকে করে দিয়েছি, বা অনেকে মনে করে যে পারবো, 11 কি আসে যায়, কি এমন ব্যাপার। প্রথম প্রথম ছেলেমেয়েদের সেই পড়ার ইচ্ছাটাও থাকে না। তো সেকেন্ড সেমিস্টারে তুমি আসলে তুমি বুঝতে পারবে, অনেকে ফার্স্ট সেমিস্টার দিয়েছে, যাদের আগের মানে সেমিস্টারটা ঠিকভাবে যারা পড়েনি, তারা সেই সেমিস্টারটা দিয়ে এসে এবার বুঝতে পেরেছে যে মানে পড়াশোনা না করলে কি হতে পারে। ঠিক আছে, এটা তারা বুঝে গেছে। তো ফার্স্ট সেমিস্টারটা দিয়ে অনেকে সেটা ফিল করেছো। সেকেন্ড সেমিস্টারের জন্য আমি তোমাকে বলবো যে একটা কাজ করো, প্রথম দিন থেকে ডিটেলসে পড়া শুরু করো ফিজিক্সকে, ডিটেলসে, একদম ডিটেলসে। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, আমি উচ্চ মাধ্যমিকদের ভিডিওটার ক্ষেত্রেও বলেছিলাম যে স্যারের কাছেই পড়ো, সব স্যার ভালো, যে স্যারের কাছেই পড়ো না কেন, সে অফলাইন অনলাইন বা ইউটিউব থেকে বা যেখান থেকে পড়ো না কেন, সেখান থেকে টপিকটাকে আগে নিজে শেখো। তারপরে সেই চ্যাপ্টারটাকে ভালো করে পড়বার পর সেইখানে যে প্রমাণগুলো স্যার করাচ্ছেন বা যে নিউমেরিক্যাল গুলো করাচ্ছেন বা যে আদার্স টাইপের যে কোশ্চেন গুলো করাচ্ছেন, সেগুলোকে খাতার মধ্যে ভালো করে লিখে 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 প্র্যাকটিস করো। ফিজিক্স অনেকে শুধু পড়ে, বইতে প্রমাণ আছে দেখে নিল, হ্যাঁ বুঝে যাবো, না হয় না, দেখে নিলে হবে না। ঠিক আছে, বাংলা ইংলিশের ক্ষেত্রে কিছু কিছু জায়গা হয়ে যায়, গল্পটা পড়ে নিলাম হয়ে গেল, সেখানে তো তাও লিখতে লাগে না, প্রমাণ টাইপের কিছু থাকে না, হয়ে যায়। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে কিন্তু মানে যখন তুমি একটা টপিক শিখছো, সে পড়ে শেখো বা স্যারের কাছ থেকে শেখো বা বই থেকে শেখো, না দেখে তোমাকে লিখে প্র্যাকটিস করতে হবে। তার জন্য তোমার সেপারেট একটা প্র্যাকটিসের খাতা দরকার হলে করো, তার মধ্যে শুধু প্র্যাকটিস করো, শুধু প্র্যাকটিসটা বেশি পরিমাণে দরকার। যত বেশি সম্ভব নিউমেরিক্যাল প্র্যাকটিস করো, কনসেপ্ট বিল্ড আপ হবে তোমার। ঠিক আছে, এইগুলো আমি বলবো সবার আগে করা দরকার ছেলে মেয়েদেরকে। আর ওদের যে টপিক গুলো রয়েছে, 5খানা ইউনিট রয়েছে, স্টার্ট হচ্ছে মহাকর্ষ থেকে, মহাকর্ষ চ্যাপ্টারটা থেকে স্টার্ট হচ্ছে। তারপর ওদের ইউনিট 7 রয়েছে, সেখানে প্রায় অনেকগুলো চ্যাপ্টার, প্রায় 9টা মতো চ্যাপ্টার একটা ইউনিট 7-এর মধ্যে রয়েছে। তারপরে ওদের তাপগতিবিদ্যা এরকম রয়েছে, গ্যাসের গতিতত্ত্ব এরকম রয়েছে, আর ওয়েভস অ্যান্ড সাউন্ড রয়েছে।
তো এরকম চ্যাপ্টার গুলো রয়েছে। এবার প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়েটেজ প্রায় অলমোস্ট দেখতে গেলে সেম, কিন্তু মহাকর্ষ যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা একদম প্রথম চ্যাপ্টার, খুব বেশি কঠিনও না, কিন্তু চ্যাপ্টারটা পড়তে গেলে আগের সেমিস্টারের নলেজ গুলো দরকার। আর আরেকবার বলছি, অনেকে 11-এ যারা পড়ে তাদের ভালোভাবে বেসিক ডেরিভেটিভ বা বেসিক ইন্টিগ্রেশনের নলেজ থাকে না ছেলে মেয়েদের। সবার আগে তাদেরকে বেসিক ডেরিভেটিভ, বেসিক ইন্টিগ্রেশন দেখতে হবে বা পড়তে হবে। যে স্যারের কাছ থেকেও করো বা আমাদের চ্যানেলে লিখেও সার্চ করতে পারো, বেসিক ডেরিভেটিভ সোমস ক্লাসরুম লিখলেও পেয়ে যাবে, সেখান থেকেও তুমি পড়তে পারো। তো বেসিক ডেরিভেটিভ, বেসিক ইন্টিগ্রেশন তুমি সবার আগে শিখবে। এবং 3 নম্বর যে জিনিস হচ্ছে বেসিক ট্রিগনোমেট্রিতে যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেটা শিখে নাও। এবং 4 নম্বর যে জিনিস হচ্ছে যে তোমাদের আগের সেমিস্টারে যে 3টে টপিক বললাম, ওয়ার্নি মোশন, ভেক্টর এবং নিউটনস লস অফ মোশন, নলেজ না থাকলে এই সেমিস্টার কিন্তু পারবে না, এবং 12ও ডুববে। স্যার আপনার কথা সূত্র ধরেই একটা প্রশ্ন করব, মানে ধরুন অনেকেরই আছে পিসিএমবি কম্বিনেশন, আবার অনেকেই আছে ধরুন এরকম কিছু হলেও তো ছাত্রছাত্রীদের আছে ধরুন তারা ফিজিক্সটা রেখেছে আবার কোনো কারণে ম্যাথটা রাখেনি, তাহলে স্যার তারা কি করবে? হ্যাঁ, ম্যাথ যাদের রাখিনি তাদের ফিজিক্স করতে গেলে একটু সমস্যা হবে, এটা মানতে হবে, যতই যাই হোক না কেন। এবার সেই সমস্যাটা ওভারকাম করা যায়, এমন না যে ম্যাথ নেই বলে হয় না। অনেককে আমরা দেখেছি যে ম্যাথ ছাড়াও অনেক ভালো রেজাল্ট করেছে, তবে ম্যাথ রাখলে খুব সুবিধা, ঠিক আছে। ম্যাথ ছাড়া যে হয় না একেবারে তা না, হয়, কিন্তু ম্যাথ না থাকলে একটু সমস্যার সম্মুখীন হয় স্টুডেন্ট, এটা আমি দেখে এসেছি। যাদের ম্যাথ নেই তারা একটা কাজ করে, আমি বলছি বেসিক ট্রিগনোমেট্রি, মানে অ্যাটলিস্ট ক্লাস 10-এ যে ট্রিগনোমেট্রি তার থেকে 11-এর কিছু কিছু টপিক ট্রিগনোমেট্রি, যেরকম ধরো সংযুক্ত কোণটা একটু দেখে নিলে, যৌগিক কোণটা একটু দেখে নিলে, যোগফল গুণফলটা দেখে নিলে, অ্যাটলিস্ট বেশি কিছু না শেখো, ওগুলোর সূত্রগুলো আর অল্প কিছু অঙ্ক করো, করলে তোমার বেসিক ট্রিগনোমেট্রিটা তৈরি হয়ে যাবে। বেসিক ট্রিগনোমেট্রি, বেসিক ডেরিভেটিভ, বেসিক ইন্টিগ্রেশন, আর একটু লগারিদমের কনসেপ্ট, এই 3-4টে জায়গা যদি ছেলেমেয়েরা একটু ঠিক করে নেয়, আমার মনে হয় না ম্যাথসের সাইড থেকে অসুবিধা হবে বলে। আর একটা জিনিস, ম্যাথের কোঅর্ডিনেট জিওমেট্রির একটা পার্ট পড়ে, যেখানে স্ট্রেট লাইন শেখানো হয়, সার্কেল শেখানো হয়, ওগুলোর খুব ডিপ কোশ্চেন করতে হবে না, অ্যাটলিস্ট তার সূত্রগুলো আর তার কিছু কিছু কোশ্চেন যদি প্র্যাকটিস থাকে, বেসিক যে ম্যাথের যে জায়গাটা ওটা ঠিক করে নিলে তাদের আর ওই মানে যে সেমিস্টারটা তারা পরীক্ষা, মানে এই আপকামিং সেমিস্টারে তাদের কোনো অসুবিধা হবে না। আপকামিং কেন, এইচএসে অসুবিধা হবে না, কারণ নিটও যারা দেয় অনেকের কিন্তু ম্যাথামেটিক্স থাকে না, তার মধ্যে অনেকে ভালো রেজাল্ট করে। প্রবলেম ওই জায়গাটা, ম্যাথসের এই যে জায়গাগুলো আমি বললাম এগুলো যদি ঠিক করো অসুবিধা হবে। স্যার ওরা সেকেন্ড সেমে, মানে আপনি তো এতদিন ধরে পড়াচ্ছেন ফিজিক্সে, তো ওরা স্যার কোন জায়গাগুলো সিলি মিস্টেক করে? আচ্ছা, 11-এর জন্য ফিজিক্সের ক্ষেত্রে মেন সিলি মিস্টেকের থেকে বলা ভালো এখানে যে ওরা বুঝতে পারে না কিছু জায়গা, মানে এক্সামে যখন কোশ্চেনটা হাতে পায় না, কোশ্চেনটা হাতে পেয়ে তারা বুঝতে পারে না যে আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করব বা কোন জিনিসটা ইউজ করলে আমরা পরীক্ষাতে পারবো, এই জিনিসটা ছেলেমেয়েরা বুঝতে পারে না। ওদের মেন ব্যাপার হচ্ছে কোশ্চেন থেকে চিনতে না পারা, এবং এই চিনতে না পারার প্রবলেমটা তৈরি হয় এই কারণের জন্য ঠিকভাবে বাড়িতে প্র্যাকটিস হয়নি। মানে ওদের যেটা হোমওয়ার্ক করে যাওয়া উচিত ছিল পরীক্ষা দিতে যাওয়ার আগে, বা যে প্র্যাকটিসটা করে যাওয়া উচিত ছিল, ওই জায়গাটা ছেলেমেয়েরা ঠিকভাবে করে যায়নি, যার জন্য ওরা পরীক্ষার হলে যখন কোশ্চেনটা পায় তখন ছেলেমেয়েরা পারে না। কারণ ওরা কোশ্চেন পেয়েছে, কোশ্চেনটা দেখছে, পড়ছে মনে করছে না কোথাও পড়েছি, কিন্তু কি ফর্মুলা অ্যাপ্লাই করবো সেটা ছেলেমেয়েরা বুঝতে পারে না, এটা মেন প্রবলেম। তারপর তো ক্যালকুলেশন সমস্যা আছেই, ক্যালকুলেশনের ভুল হয় ছেলেমেয়েদের, ঠিক আছে, এগুলো তো আছেই, কিন্তু মেন প্রবলেম ওই জায়গাটা। তো ওই জায়গাটা ঠিক করতে হবে আগে, তার জন্য বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, স্কুলের সেটগুলো প্র্যাকটিস করো, বারবার বলবো স্কুলের সেটগুলো প্র্যাকটিস করো, বা স্কুলের সেট যদি তুমি কালেকশন না করতে পারো কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো রায়ান মার্টিনের, ওটা থেকে হয়ে যাবে। আচ্ছা স্যার, ধরুন কি কি বই ওরা পড়বে মেনলি, অল ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের? আমি আগে বলি বোর্ডস এর ব্যাপারটা, কারণ বোর্ডস এর ব্যাপারের ক্ষেত্রে ছেলেমেয়েরা ফার্স্ট সেমিস্টারে যখন বই কিনেছে তখন ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার দুটো বই ওদেরকে দিয়েছে, একটা সেম 1 এর জন্য, একটা সেম 2 এর জন্য। ছায়ার যে বইটা রয়েছে সেটা ওরা অনেকে কিনেছে, ওই বইটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে সাতরা ভালো লাগে, অনেকে কিনেছে। এবার সব বই ভালো, কোনো বই খারাপ না, কারণ টপিক কনসেপ্ট সবই বইতে একই থাকবে, ফিজিক্স বদলাবে না যে বই পড়ি না কেন। বই তুমি যে কোনো টেক্সট বই যে কোনো ফলো করতে পারো বোর্ডস এর জন্য, ঠিক আছে। এবার একটু যদি যেই লেভেলের বলি বা নিট লেভেলের বলি, আমার কিছু পার্সোনাল চয়েস আছে স্যারের, যেমন এইচ.সি. বর্মা স্যারের যে বইটা, ওটা আমার খুব ভালো লাগে। ওই বইটাতে যে লেভেলের কোশ্চেন থাকে সেটা যদি কেউ ঠিকভাবে প্র্যাকটিস করতে পারে, তার জেই মেন্স বা তার অ্যাডভান্সেও অনেকটা হেল্প পাবে সে। নিট তো হয়েই যাবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। যে মানে আপনার এইচ.সি. বর্মার বইটা, স্যারের বইটা খুব ভালো। ডিসি পান্ডে স্যারের বইটা ভালো, অনেক কোশ্চেন দেওয়া আছে। আর আমার পার্সোনালি চয়েস, যেটা আমি 12 এর ক্ষেত্রেও বলেছিলাম, এররলেস ফিজিক্স। ওই এররলেস ফিজিক্স বইটার মধ্যে এক্সাম্পল এত এক্সাম্পল আছে, তুমি যখন এক্সাম্পল গুলো করবে তোমার বেস তৈরি হয়ে যাবে ওই টপিকটার উপর। এবং চ্যাপ্টারটার পুরো শর্ট নোটস দেওয়া আছে,
এবং চ্যাপ্টারটার উপর সূত্রগুলো সুন্দর করে সাজানো আছে, এবং যেই মেন্সের কোশ্চেন এবং তার সলিউশন দেওয়া, নিটের কোশ্চেন তার সলিউশন দেওয়া, হ্যাঁ, বিভিন্ন বোর্ডস মানে আমাদের যেরকম WBJEE হয় ওয়েস্ট বেঙ্গল, ওরকম অন্যান্য বোর্ডে যে জয়েন্ট গুলো হয় সেই পরীক্ষার কোশ্চেন এবং তার সলিউশন দেওয়া। এবং এটা ছাড়াও অনেক হার্ড লেভেলের কোশ্চেন দেওয়া আছে, ক্রিটিক্যাল টাইপ কিছু কোশ্চেন দেওয়া আছে, কিছু মানে আরো কঠিন কঠিন প্রশ্ন দেওয়া আছে, দিয়ে বিভিন্ন রকমের মানে প্রচুর প্রশ্ন দেওয়া মানে এক একটা টপিকের উপর। তো ওই কোশ্চেন যদি কোনো ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে পারে, ওই একটা বইও যদি কেউ বারবার প্র্যাকটিস করতে পারে, সে যেই মেন্স হোক বা নিট হোক বা সেখানে তার ভালো লেভেলের একটা সে জায়গা করে নিতে পারবে আমার মনে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। স্যার মানে ধরুন বইগুলোরা যখন প্র্যাকটিস করছে মানে A to Z করবে নাকি স্যার কিছু আমি মনে করি যে যেহেতু যেই বা নিটের লেভেলের ওরা পড়াশোনা করবে, তাদের বেশি মানে বইয়ের অন্তত 95% উপর করা উচিত। ঠিক আছে, কারণ ওভাবে বাদ বিচার করে অন্তত যেই বা নিট এগুলো এত হাই লেভেলের এক্সাম হয় না যদি কেউ, কারণ ওই লেভেলের মানে পরীক্ষা দিতে হলে তাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, অলমোস্ট সব কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আর কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে, তোমার যদি শর্ট ট্রিক্স জানা থাকে, তোমার যদি কিছু মানে কনসেপচুয়ালি তুমি যদি ভালোভাবে জানো, তুমি দেখলেই বুঝতে পারবে যে এই কোশ্চেন কিভাবে যাবে। ঠিক আছে, মানে বেশি সময় নিতে পারবে না তুমি, তো তোমাকে বাড়িতেও সেভাবে প্র্যাকটিস করতে হবে যে আমি অল্প সময়ের মধ্যে বেশি কোশ্চেন করবো, এবং তার জন্য শর্ট ট্রিক্স আর কনসেপ্ট ভালোভাবে দরকার। কনসেপ্ট না থাকলে শর্ট ট্রিক্স আসবে না, আগে কনসেপ্ট তারপর শর্ট ট্রিক্স কিছু কিছু ক্ষেত্রে তোমাকে জানতে লাগবে, তবে ওই লেভেলের এক্সাম পারবে। স্যার আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা সবার মানে 11-12 সবার জন্যই, ধরুন আমি বায়োলজিটা পড়াচ্ছি বলে বায়োলজির ক্ষেত্রে বলছি, যেমন ধরুন ওদের নিটে স্যার এনসিইআরটির বাইরে কিছু আসে না, কিন্তু আমি যতদূর জানি ফিজিক্সে কি স্যার সেটা তো সবটা সত্যি নয়। ফিজিক্সের ক্ষেত্রে যে শুধু এনসিইআরটি করতে হবে এরকম ব্যাপারটা নয়, কারণ ফিজিক্সের ক্ষেত্রে যে এনসিইআরটি ওদের যে বইটা রয়েছে, এনসিইআরটি বইতে যে থিওরি পার্টটা মানে যে জায়গাটা পড়লে তারপর আমি কোশ্চেন সলিউশন করতে পারবো, সেখানে সেরকম কিছু সত্যি বলতে আমি দেখেছি বইটা খুব বেশি মানে সেরকম নেই, বা ওদের ওইটুকু পড়লে যে হয়ে যাবে তাও না। ঠিক আছে, আরো ডিটেলসে পড়তে লাগবে। তো ওইটা তোমরা যদি এনসিইআরটি কেও ফলো করবে মনে করো, ফিজিক্সে কেমিস্ট্রিতে একবার পড়তে পারো, পড়ে যে কোশ্চেন গুলো আছে করতে পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু ওদেরকে আরো ডিটেলসে পড়তে হবে। এবং ডিটেলসে পড়বার জন্য ওরা যদি অনলাইন থেকে কোনো স্যারের কাছে ভিডিও দেখে বা ক্লাস করে বা অফলাইনে পড়ে, যে স্যারের কাছেই পড়ুক না কেন সেখান থেকে ভালো করে শিখুক, শেখার পর একটা বইকে ওরা যেন বেশি করে কনসেপ্ট শিখে এবং তার উপর ম্যাক্সিমাম কোশ্চেন প্র্যাকটিস করতে পারে। যে বইগুলো আমি বললাম ওই বইগুলো যদি ওরা করতে পারে, তাহলে ওদের আশা করি ভালো রেজাল্ট হয়ে যাবে, অসুবিধা হবে না। কিন্তু ওই শুধু এনসিইআরটি করে গেলে খুব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এনসিইআরটি পড়ো, একবার পড়ে নাও, কিন্তু তারপর ওই বইগুলো করো। স্যার থ্যাংক ইউ আপনাকে, অনেকটা টাইম দিয়ে ওদেরকে বললেন। আর তোমরা সেকেন্ড সেম পরীক্ষা তোমাদের ভালো। আর একটা জিনিস বলবো, তুমি শর্ট নোটস বানাও চ্যাপ্টারের, প্রতিটা চ্যাপ্টারে একটা করে শর্ট নোটস, তার মাইন্ড ম্যাপ এরকম টাইপের বানানোর চেষ্টা করো। তাহলে দেখবে শর্ট নোটস বা মাইন্ড ম্যাপ থাকলে তুমি আজকে যে চ্যাপ্টারটা পড়ছো, দুদিন পর আবার একটা নতুন চ্যাপ্টার পড়বে, তৃতীয় দিন আবার একটা চ্যাপ্টার পড়বে, প্রথম চ্যাপ্টার ভুলে যাবে। তো তোমার কাছে যদি একটা এক পেজের মধ্যে পুরো চ্যাপ্টারটা মাইন্ড ম্যাপের মতন বা শর্ট নোটস মতো করা থাকে, তুমি একবার খুলে দেখে নিতে পারবে, বা কোথাও ট্রাভেলিং এর সময় তুমি দেখে নিতে পারবে, বা কোনো একটা জায়গাতে গেছো জাস্ট শর্ট নোটসটা দেখে নিলে তোমার চ্যাপ্টারটা ভুলবে না, সহজে মনে থাকবে। এই টিপস গুলো আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হলে। চ্যানেলে চোখ রাখো, আরো নতুন নতুন ভিডিও আসছে, আর বায়োলজির বিভিন্ন টপিক তো আমি এখানে চ্যানেলে দিয়েছি, সেগুলো একটু লক্ষ্য রাখো। থ্যাংক ইউ সবাইকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।